শর্ট ভিডিও দেখে দেখে আপনার মনে এই কোশ্চেনই আসবে যে শর্ট ভিডিওতে কোনো ফিউচার আছে কি, শর্ট ভিডিও বানানো চাই, আর যদি তার অ্যান্সার হ্যাঁ হয় তাহলে কেন, আর যদি তার অ্যান্সার না হয় তাহলে কেন, শর্ট ভিডিওতে কোনো আর্নিং হয়, আর যদি হয় তাহলে কত ভিউজে কত ডলার, আর কিছু কোশ্চেনের আনসার আপনি সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমেই পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট আমি বলবো যে শর্ট ভিডিও যদি বানাই তাহলে কেন বানাবো আর কেন বানাবো না। শর্ট ভিডিও বানানোর নাম্বার 1 অ্যাডভান্টেজ হলো, যদি আপনার চ্যানেল গ্রো না হয়, ভিউজ না আসে, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে 5 থেকে 10টা শর্ট ভিডিও বানিয়ে দিন, ডেফিনেটলি কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেই ভিডিওতে ভিউজ আসবে আর চ্যানেল গ্রো হয়ে যাবে। তো সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটাই যে আপনার চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। 2 নাম্বার হলো শর্ট ভিডিও বানানোর জন্য বেশি সময় লাগে না। যতটা সময় একটা শর্ট ভিডিও বানাতে সময় লাগে তার তুলনায় তার 10 গুণ বেশি সময় লাগে একটা লং ভিডিও বানাতে। লং ভিডিও বানাতে অনেক কিছু ভাবতে হয়, অনেক স্ক্রিপ্ট লিখতে হয়, অনেক বড় বড় স্ক্রিপ্ট লিখতে হয়, তারপর ভিডিও এডিটিং করতে হয়, এডিটিংয়ে অনেকটা সময় লেগে যায়। তার তুলনায় শর্ট ভিডিও বানাতে গেলে অনেক কম সময় লাগে, তাড়াতাড়ি, যে তুলনায় লং ভিডিও বানানো যাবে যে সময়ের মধ্যে, তার অনেক কম সময়ে 5 থেকে 6টা শর্ট ভিডিও তৈরি হয়ে যাবে। তো এটাই একটা বড় অ্যাডভান্টেজ। থার্ড অ্যাডভান্টেজ হলো যে এখানে বিনা মনিটাইজেশনে আর্নিং হবে। আগে এরকম ছিল না, বাট কিছুদিন আগেই আপডেট আসার পর এরকম শর্টস ফান্ড পেয়ে থাকেন। আগে এটা ছিল না, বাট কিছুদিন আগেই একটা আপডেট আসার পর প্রত্যেক শর্ট ক্রিয়েটারদের ইউটিউব ফান্ডস দেবে, শর্টস ফান্ড দেবে। কিন্তু এই শর্টস ফান্ড কত ভিউজে কত টাকা দেবে, তো এই ভিডিওটি পুরো দেখলেই আপনি বুঝতে পারবেন। আর যখন থেকেই এই আপডেটটি এসছে তখন থেকেই অনেক ক্রিয়েটারদের মোটিভেশন লেভেল কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, যে শর্ট ভিডিও তো বানাচ্ছেন, ভিউজও আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু আর্নিং হচ্ছে না। হ্যাঁ, এইসব ক্রিয়েটারদের আর্নিং হতে শুরু হয়ে গেছে, শর্টস ফান্ড পেতে লেগে গেছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ এই শর্ট ভিডিও ক্রিয়েটারদের। 4 নম্বর অ্যাডভান্টেজ হলো শর্ট ভিডিওতে লং ভিডিওর তুলনায় অনেক তাড়াতাড়ি ভিউজ আসে, খুব বেশি পরিমাণে ভিউজ আসে, তাই তাদের কন্টেন্টকে খুব তাড়াতাড়ি অনেক লোকের কাছে পৌঁছাতে পারেন। এটাই হলো 4 নম্বর অ্যাডভান্টেজ যা শর্ট ভিডিও ক্রিয়েটারদের কাছে আছে। এবার আসা যাক ইউটিউব শর্টসের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, মানে কি লোকসান হতে পারে ইউটিউব শর্টস ক্রিয়েটারদের। আর এটাই হলো এই ভিডিওর সবথেকে মেন পার্ট, এখান থেকেই শুরু। আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেন তাহলে অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস মিস করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাডভান্টেজ হলো, প্রথম অ্যাডভান্টেজে আমরা জেনেছি যে ইউটিউব শর্টস ক্রিয়েটারদের খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো হয়ে যায়, চ্যানেলে ভিউজ আসে, সাবস্ক্রাইবার বেড়ে যায়। কিন্তু ভুল করেও যদি আপনি ওই চ্যানেলে একটা কোনো লং ভিডিও আপলোড করে দেন, তারপর যা ভিউজ আসবে, যা দেখে ওই ক্রিয়েটার জীবনেও কোনো দিন লং ভিডিও বানানোর ট্রাই করবে না। কারণ শর্ট ভিডিওতে লাগাতার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, যা দেখে শর্টস ক্রিয়েটার ভাবে যে একটা দুটো লং ভিডিও আপলোড করে সেখানে মনিটাইজেশন অন করাও দরকার। আর যখনই ওই শর্টস ক্রিয়েটার কোনো একটা লং ভিডিও বানিয়ে আপলোড করতে থাকে, তখনই ওই ভিডিওতে অনেক কম ভিউজ আসে, যা দেখে ওই ক্রিয়েটারের লং ভিডিও বানানোর মোটিভেশন সারা জীবনের মতো শেষ হয়ে যায়। সাবস্ক্রাইবার তো ইউটিউব শর্টসের জন্য ওই চ্যানেলে গেন হয়ে যাবে, কিন্তু ওই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয় না। মনে তো হয় চ্যানেল গ্রো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল সেটা হয় না। 2 নম্বর পয়েন্টে আমরা জেনেছি ইউটিউব শর্টস ক্রিয়েটারদের টাইম অনেক কম লাগে একটা শর্ট ভিডিও বানানোর জন্য। কিছু ভিডিও এমনও হয় যে তাকে লং ভিডিওতেই বানানো দরকার, কিন্তু ভিউজের চক্করে পড়ে আমরা কোয়ালিটি আর কোয়ান্টিটিকে কম্প্রোমাইজ করে, কোয়ালিটি কম করে কোয়ান্টিটিকে কমিয়ে আমরা তাকে শর্ট ভিডিওতে বানাই। আমরা এরকম করি কেন? কারণ আমরা জানি যে শর্টস ভিডিও বানালে সেখানে ভিউজ আসবে, লং ভিডিও বানালে সেখানে ভিউজ আসবে না। কারণ আমরা শর্ট ভিডিও বানাতে বানাতে এমন একটা মাইন্ডসেট বানিয়েছি যেটা ভিউজওয়ালা মাইন্ডসেট। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ।
কারণ যে ভিডিওটা লং ভিডিও বানানো দরকার ছিল সেটা শর্ট ভিডিওতে বানিয়ে নিয়েছি, কারণ শুধুমাত্র ভিউজের জন্য। থার্ড পয়েন্টে আমরা আলোচনা করেছি যে বিনা মনিটাইজেশনে আর্নিং হতে লেগেছে, কারণ শর্ট ফান্ড পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, এটা একটা খুব ভালো ব্যাপার, কিন্তু কত ভিউজে কত শর্টস ফান্ড পাওয়া যায়? মোটামুটি 2.5 মিলিয়ন ভিউজে ইউটিউব শর্টস ক্রিয়েটারদের $1 পর্যন্ত পাওয়া যায়, কিন্তু লং ভিডিওতে 2.5 মিলিয়ন ভিউজে $120 পর্যন্ত পাওয়া যায় মোটামুটি। এটাও একটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। 4 নম্বরে আমি বলেছি যে শর্ট ভিডিওর মাধ্যমে অনেক লোকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। ইটস ওকে, বাট এবার আপনি একটা কথা বলুন যে এই উইকে মানে এই সপ্তাহে আপনি কতগুলো শর্ট ভিডিও দেখেছেন? হয়তো অনেক দেখেছেন, কিন্তু এর মধ্যে কতগুলোকে আপনি মনে রাখতে পেরেছেন? অনেক কম। কারণ আমাদের মোবাইলে যখন একটা শর্ট ভিডিও আসে আমরা দেখি, দেখার পরই স্ক্রল করে দিয়ে অন্য কোনো ভিডিও দেখতে চাই। 1 মিনিটের মধ্যে আপনি কতটা দেখাবেন আপনার নিজের ব্যাপারে, কতটা বলবেন আপনার কন্টেন্ট নিয়ে? এদিকে লং ভিডিওতে ভিউয়ার্স অনেক সময় নিয়ে আমাদের ভিডিও দেখতে থাকে, ভিডিও দেখে কিছু শিখতে চায়, আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে, আর এখান থেকেই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তৈরি হয়। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ইউটিউব শর্টস ক্রিয়েটারদের জন্য। 5 নম্বর ডিসঅ্যাডভান্টেজ শর্ট ভিডিও ক্রিয়েটারদের জন্য যে আপনি স্পন্সরশিপকে মিস করে দেবেন, কারণ শর্ট ভিডিও ক্রিয়েটাররা খুব কমই স্পন্সরশিপ পেয়ে থাকে। কারণ 1 মিনিট টাইমের মধ্যে সে যখনই কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে রিভিউ করবে, প্রোডাক্টের ব্যাপার নিয়ে আলোচনা করবে, তখনই ভিউয়ার্স বুঝে যাবে যে এটা কোনো স্পন্সরশিপ ভিডিও, তা দেখি ভিডিও ব্যাক করে চলে যাবে। লং ভিডিওতে কি হয় যে ভিউয়ার্স শুরু থেকে ভিডিওটি দেখতে থাকে, ভিডিওর মাঝখানে কোনো স্পন্সরশিপ থাকলে তাকে স্কিপ করে আবার ভিডিও দেখতে থাকে। কিন্তু শর্ট ভিডিওতে শুরু থেকেই যদি কোনো স্পন্সরশিপ দেখতে থাকে তাহলে স্ক্রল করে চলে যায়। মোটামুটি ইউটিউব শর্টস ভালোও না আবার খারাপও না। আমি তো শুধু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে আলোচনা করলাম, এবার ডিসিশন আপনার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও নিয়ে কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।